সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়, প্রধানমন্ত্রী। মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি, নাহিদ ইসলাম। আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। 50 বছরের রেকর্ড ভেঙে এক মৌসুমের সর্বোচ্চ গোল বায়ার্নের। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিনের নিউজ রুম ইনসাইট থেকে। সঙ্গে আছি আমি মাইশা মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। রোববার ঢাকার সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পিলখানার ঘটনার পরের শাসনামলে নানা কর্মকাণ্ড করে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। ভারতীয় সঙ্গীত জগতের অমর কণ্ঠস্বর কিংবদন্তি গায়িকা আশা ভোসলে আর নেই। 92 বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মাত্র 9 বছর বয়সে 1943 সালে গানের জগতে যাত্রা শুরু করেছিলেন আশা ভোসলে। প্রায় 8 দশকের কর্মজীবনে বিভিন্ন ভারতীয় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন কিংবদন্তি এ গায়িকা। তার ঝুড়িতে রয়েছে অসংখ্য পুরস্কার। তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। 2008 সালে পেয়েছেন পদ্মভূষণ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি। আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বিষয় নয়, এটি কোনো জোটের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। জুলাই গণ অভ্যুত্থানকে আরও রক্ষা করার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, এটি সেই উদ্যোগের বিষয়। এর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। রোববার জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পাকিস্তানের ইসলামাবাদে 21 ঘণ্টা ধরে আলোচনার পরও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের বৈঠক। কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র, এমন দাবি ইরানের। প্রতিবেদনের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী, পরমাণু প্রকল্প সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মতপার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক। আরও বলা হয়, যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। হামলা চালিয়ে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে তা পেতে চেয়েছিল। বুন্দেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড দখলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। 29তম ম্যাচ ডেতে সেন্ট পাউলিকে 5-0 গোলে হারিয়ে তাদের গোল সংখ্যা দাঁড়িয়েছে 10 এবং তার সামনে আরও বাড়ছে। ফ্রাইবুর্গের বিপক্ষে 3-2 গোলের জয়ে মৌসুমের শততম গোল করে বায়ার্ন। 2019-20 মৌসুমে হ্যান্সি ফ্লিকের অধীনে ট্রেবলজয়ী দলের 101 গোলের রেকর্ড স্পর্শ করে। এরপর সেন্ট পাউলির মাঠে ম্যাচের 10 মিনিটের মধ্যে জামাল মুসিয়ালা আগের 101 গোলের রেকর্ডে সমতা আনেন। দ্বিতীয়ার্ধে লিওন গোরেৎস্কা গোল করে নতুন রেকর্ড করেন। এরপর একে একে গোল করেন মাইকেল অলিসে, নিকোলাস জ্যাকসন এবং রাফায়েল গুয়েরেইরো। তাদের সম্মিলিত প্রয়াসে দলটির মোট গোল সংখ্যা 105-এ নিয়ে যান। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।